দীর্ঘদিন ধরে শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকার ২০১৩ সালে ২৬,০০০ বেসরকারি প্রাথমিক স্কুলকে অধিগ্রহণ করে। তখন সরকার একটি আইনও প্রণয়ন করে। সে অনুযায়ী অধিগ্রহণকৃত স্কুলের সবাই প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে। ওই আইনের মধ্যে একটা বিধানে বলা হয়, যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে তাদের সিরিয়ালটা হবে ওপরে। সেই বিধান চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট সে আইন বাতিল করে দেন। এর বিরুদ্ধে সরকার আপিল করে। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছে। এর ফলে প্রায় ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল। এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না।